ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ইমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করবেন না। এখন তো রাসূল নাই, আপনি রাসূলকে কিভাবে মহব্বত করবেন? এটা একটা প্রশ্ন আছে না? এখন তো রাসূল নাই, রাসূল জীবিত ছিলেন, সাহাবীরা মহব্বত করলেন। এখন তো রাসূল জীবিত নাই, আমরা রাসূলকে কিভাবে মহব্বত করব? এই মহব্বতের পদ্ধতি আল্লাহ রাসূল দিয়ে গেছেন। যদি আপনি এই কাজগুলো করেন তাহলেই রাসূলকে মহব্বত করা হবে। কাজগুলা কি? আল্লাহ রাসূল বললেন, যদি কোনো মানুষ আমার একজন আদনা সাহাবীর অনুকরণ করে তাহলে সে আমাকে মহব্বত করলো। আর একজন সাহাবীর অনুকরণ কি? একজন সাহাবী তার মেয়ের দিকে মহব্বত করেন নাই, তার ছেলের দিকে মহব্বত করেন নাই, তার স্ত্রীর দিকে মহব্বত করেন নাই, তাহলে মনে হয় জামাইয়ের দিকে করছে। কি কই? একজন সাহাবী তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী আজকে রাত্রে বিবাহ করে আনছে। আজকে আনার পরে রাসূল ডাক দিছে, তোমার যুদ্ধে যাইতে হবে। আপনি আর আমি হইলে কি কইতাম? অনেক তাল বাহানার কোনো শেষ নাই, বাহানা দেয়াইতাম যে আমি অসুস্থ, এই সেই, আজকে যাইতে পারবো না, অন্য দিন যাব। এরকম কথা আমরা কইতাম কি কইতাম না? আর সাহাবীর অনুসরণ আপনারে করার জন্য বলতেছি। ওই সাহাবী এই কথা কয় না যে আজকে রাত্রে বিয়াটা করে আনলাম আর আজকে রাসূল যুদ্ধে যাওয়ার জন্য আমারে নির্দেশ করলেন, আর যুদ্ধে গেলে তো আমি শহীদ। অথচ শহীদের ঘোষণাও দিছেন যে অমুকের পরে অমুক, অমুকের পরে অমুক ইসলামের নিশান নিয়ে দাঁড়ায় থাকব। তারপরেও তারা কোনো অজুহাত দেখায় নাই, ডাকের সাথে সাথে গেছে। স্ত্রী পর্যন্ত এই কথা বলছে, আমি তো আপনারে ভালো করে দেখি না, আপনি একটু ঘরে আসেন, আমি আপনার একটু ভালো করে দেখি, আপনারে যেন আমি চিনতে পারি কিয়ামতের মাঠে। সাহাবী উত্তর করলেন, শুনো, তোমার দেখা লাগবে না, রাসূলের ডাক আমার সবচেয়ে বড়, তোমার ডাক বড় না। যদি আমি শহীদ হই, যদি তুমি ঠিক মতনে দুনিয়াতে রাসূলের বিধান মতে চলতে পারো, আল্লাহ তাআলাই আমাকে সম্পর্ক জান্নাতে করিয়া দিবেন বলি সুবহানাল্লাহ। না চিনলেও আল্লাহ তাআলা পরিচয় করাইয়া দিবেন। যেমন আরেকটা উদাহরণ দিই, কোনো মানুষ জীবনে একবার আপনি তার সাথে সাক্ষাৎ হয়েছে, আপনার পরে হয়তো আপনি চিনতে পারেন। কোনো মানুষ আপনার সাথে সাক্ষাৎই হয়েছে না, রাত্রেবেলা আইসার চুরি ডাকাতি করে আপনার মাল নিয়ে গেছে, ওই লোকের তো আপনি দেখছেন না, ওই লোকের তো আপনি চিনবেন না, রাত্রেবেলা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই লোক যদি আপনার পাশে দিয়েও ঘুরে, আপনি কি বলতে পারবেন যে এই লোকে রাত্রে চুরি করে নিয়ে গেছে? চিনবেন না। ওই লোক যদি পৃথিবীর এক প্রান্তে মারা যায় আর আপনি যদি অপর প্রান্তে মারা যান, আর যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তি আর আপনার সাথে সাক্ষাৎ করাই দিবেন যে এর কাছে তোমার কিছু পাওনা আছে, তাহলে ওইটা যদি আল্লাহ পরিচয় করাই দিতে পারে, আর স্বামী স্ত্রীরে দেখলো না, এটা কি আল্লাহ পরিচয় করাই দিতে পারবে না? সাহাবীর কত ইয়াকিন ছিলেন, কত বিশ্বাস ছিলেন, তার স্ত্রীর ডাকে আর ঘরের ভিতরে ঢুকলেন না, তৎক্ষণাৎ সে রাসূলের ডাকে সাড়া দিলেন, যুদ্ধে গেলেন, শহীদ হয়ে গেলেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আপনি যদি ওরকম একজন আদনা সাহাবীর অনুসরণ করতে পারেন, রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মদিনার বাসীরা রাসূলকে বেতন দেয় নাই। আপনারা একটা কথা উত্তর দিবেন, কেউ যদি দেশ ছেড়ে পলাইয়া যায় শত্রুর ভয়ে রাত্রেবেলা, সেই ব্যক্তি কি জাগা জমি বেচিয়া গাত্তি গুসকা বানায় একসাথে লইয়া যায়, না সব কিছু ফালাইয়া টিক মেরে পলাইয়া যায়? সব কিছু ফালাইয়া থেকে যায়। আহা ভাই, রাসূলকে মারার জন্য
কাফেরেরা চতুর্পাশে দিয়ে গড় বেষ্টন করছে। রাসূল যেই ঘরে শুয়ে আছেন চতুর্পাশে দিয়ে গড় বেষ্টন করছে, মারব। এই সময় কি রাসূলের সম্পদ নিয়ে যাওয়ার সুযোগ আছে? এই সময় আল্লাহ তাআলা রাসূলকে বললেন, তুমি এক মুষ্টি বালু হাতে নেও,